ঈমানের অন্যতম শর্ত হল পুনরুত্থানে বিশ্বাস করা, অর্থাৎ মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। এটি এমন একটি আকীদাগত বিষয়, যদি কেউ তা অস্বীকার করে তবে তার ঈমান থাকবে না। যারা পুনরুত্থানে বিশ্বাস করে না তারা আল্লাহ তাআলার প্রতিও বিশ্বাস রাখে না। অনেকে প্রশ্ন করেন, মানুষের মৃত্যুর পর তো তার শরীর পচে গলে হাড়গোড় সব নষ্ট হয়ে যায়, তাদেরকে আল্লাহ কিভাবে পুনরুত্থিত করবেন? এ তো এক অসম্ভব ও অবাস্তব বিষয়। তাদের বোঝার সুবিধার্থে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে কয়েকজন মৃত লোককে, এমনকি পশু পাখিকেও জীবিত করে পুনরুত্থানের দৃষ্টান্ত দেখিয়েছেন। যেমন নবী মূসা আলাইহিস সালামের যুগে বনী ইসরাইলের নিহত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করেছিলেন। জীবিত হয়ে সে তার হত্যাকারীর পরিচয় প্রকাশ করে। সূরা বাকারার ৭২ এবং ৭৩ নম্বর আয়াতে ঘটনাটি বর্ণিত হয়েছে। এছাড়া উজাইর আলাইহিস সালামকেও আল্লাহ পুনরুত্থানের দৃষ্টান্ত দেখিয়েছেন। একবার তিনি এক ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে অতিক্রম করার সময় পড়ে থাকা কিছু হাড় দেখে বিস্মিত হয়ে ভেবেছিলেন, আচ্ছা, এ জনপদের মানুষকে আল্লাহ কিভাবে পুনরুজ্জীবিত করবেন? ঘটনাটি সম্পর্কে সূরা বাকারার ২৫৯ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অথবা সে ব্যক্তির মতো যে কোনো এক জনপদের পাশ দিয়ে অতিক্রম করছিল, যা ছিল একেবারে বিধ্বস্ত। সে বলল, আল্লাহ এ নগরীকে এর মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন। তারপর তাকে জীবিত করে তুললেন ও জিজ্ঞেস করলেন, তুমি এ অবস্থায় কতকাল ছিলে? সে বলল, একদিন ছিলাম, কিংবা একদিন হতেও কম। আল্লাহ বললেন, বরং তুমি ১০০ বছর ছিলে। এবার তুমি তোমার খাদ্য ও পানীয়ের দিকে লক্ষ্য করো, এটা পচে যায়নি। আর গাধাটার দিকে তাকিয়ে দেখো। আর এতে উদ্দেশ্য এই যে আমি তোমাকে মানুষের জন্য উদাহরণ করব। আবার তুমি হাড়গুলোর দিকে লক্ষ্য করো, আমি কিভাবে ওগুলো জোড়া লাগিয়ে দেই, তারপর গোশত দ্বারা ঢেকে দেই। এরপর যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, এখন আমি পূর্ণ বিশ্বাস করছি যে আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও তার মনের আশা পূরণের জন্য মৃত পাখিকে আবার জীবিত করে দেখিয়েছিলেন, যেন তার হৃদয় প্রশান্ত হয় এবং পরকালের ব্যাপারে মানবজাতির বিশ্বাস আরও দৃঢ় হয়। ইরশাদ হচ্ছে, ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনী কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদের জীবিত করেন। তিনি বলেন, তুমি কি বিশ্বাস করনি? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বলেন, তাহলে তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও, অতঃপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরা অংশ রেখে আসো, তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার কাছে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখিকে এমনভাবে পোষ মানান যে সেগুলোকে ডাকলেই তার কাছে চলে আসত এবং তিনি প্রত্যেকটিকে ভালোভাবে চিনতেন। এরপর আল্লাহর আদেশে পাখিগুলোকে জবাই করে সেগুলোর হাড়, মাংস, পাখা ইত্যাদিকে কিমায় পরিণত করে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দমতো কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে আসেন। তারপর তাদের যখন ডাকলেন, সঙ্গে সঙ্গে হাড়ের সঙ্গে হাড়, পাখার সঙ্গে পাখা, গোশতের সঙ্গে গোশত, রক্তের সঙ্গে রক্ত মিলে পূর্বের রূপ ধারণ করে এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হয়। এসব আয়াতে আমরা দেখতে পাই, পচে গলে নষ্ট হয়ে যাওয়া মানুষের মৃতদেহ কিংবা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া পশু পাখির মৃতদেহগুলোকে আল্লাহ আবার কিভাবে আগের অবস্থায় নিয়ে আসবেন সেটা যুগ যুগ ধরে মানুষের কাছে এক বিস্ময় ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো তুলনা হয় না, তিনিও কৌতূহল সংবরণ করতে না পেরে আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন কিভাবে আল্লাহ মৃতদেরকে জীবিত করবেন। কাজেই এখান থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহর সৃষ্টি নিয়ে কৌতূহল থাকাটা দোষের কিছু নয়, তবে দোষের হলো কৌতূহল মেটাতে না পারলে অবিশ্বাস করা। তালহা ইবনে রেজা, নিউজ 24।